রেপ হয় নাই, তাকে রেপে কনভার্ট করিয়ে দিয়েছে। তৃণমূলের চাল গঙ্গাধর কয়েলের বিষয়ে যে মিথ্যে অপরাধটা দেওয়া হচ্ছে সেটা মিথ্যে, ফেক, এটার কোনো সত্যতা নেই। এটা তৃণমূলের একটা চক্রান্ত। পরিকল্পিতভাবে নির্বাচনের আগে বাংলাকে ছোট করার যে একটা ভিন্ন চক্রান্ত এবং বাংলার মানুষের, বাংলার রাজ্যের এই মাটির ভাবমূর্তি কুলসিত, কালিমালিপ্ত করার যে একটা নির্লজ্জ প্রচেষ্টা, এটা বিজেপি আগেও করেছে। মায়েদেরকে বিছনায় নিয়ে সম্মান করে, ওর কি মা বউ বাড়িতে কেউ নেই, বাচ্চা কাচ্চা? আমরা কি করে আমাদের ইজ্জত নিয়ে, আমাদের সম্মান নিয়ে আমরা কি এগুলো কি মিথ্যে কথা বলছি মুখ্যমন্ত্রী? এটা মনে হচ্ছে কি করে এটা মুখ্যমন্ত্রী কথা বলতে পারে না? রাত 12টার সময় মিটিং এ ডেকে নিয়ে যেত, দিন নেই দুপুর নেই, মেয়েদের বাইরে বের করে নিয়ে যেত। এইটা আলা ছিল, ওটা ভেঙে দিয়েছে। রেপ হয়নি, রেপ কেস দেয়া হয়েছে। দাদা, আপনি তো ওখানের বাসিন্দা, সত্যি ওখানে কি কোনো মা বোনেদের উপর নির্যাতন হয়নি? আপনি কি বলবেন? মুখ্যমন্ত্রী কি হতে দেন? মুখ্যমন্ত্রী সৎ সাহস থাকলে একবার সন্দেশখালীতে ঘুরে আসুন, সন্দেশখালীর নিপীড়িত মায়েদের সঙ্গে একবার কথা বলুক, তাহলেই বলবো যে মুখ্যমন্ত্রী রাজধর্ম পালন করছে। এই তৃণমূল কংগ্রেসের দুটো পোস্ট, একটা ভাইপোর, একটা পিসির, আর কারোর কোনো পোস্ট নেই, আর কারোর কোনো সম্মান। আজকে শাহজাহান জেলে, শাহজাহানকে কি বাঁচানোর চেষ্টা করছেন? তাহলে বলুক তারা প্রেস কনফারেন্স করে, শাহজাহান আমাদের দলের সম্পদ। মুখ্যমন্ত্রী তো বিধানসভায় দাঁড়িয়ে বলেছিলেন যে শাহজাহানকে ফাঁসানোর চেষ্টা। সন্দেশখালীর অত্যাচারিত মায়েরা আগামী দিন কালীঘাটের টালির চালার বাড়ির সামনে গিয়ে হাজির হবে। আপনারা অপেক্ষা করুন, আপনারা দাঁড়ান। যদি গত পঞ্চায়েত নির্বাচনের মতো যদি এবারে লোকসভা নির্বাচনে তৃণমূলের হারমাদ উন্মাদ শাহজাহান বাহিনীরা, উত্তম শিবু বাহিনীরা যদি রিগিং ছাপ্পা করতে আসে, তাহলে আপনারা প্রতিরোধ গড়ে তুলবেন। ঝ্যাঁটা, লাঠি, অজন্তা, মুগুর মার্কা চপ্পল আপনারা তুলে নিয়ে ওদের তাড়া করবেন। এটা যদি আমার বলা অন্যায় হয়, নিশ্চিত রূপে আমি গণতন্ত্রের পক্ষে আছি এবং ভবিষ্যতেও থাকবো। সন্দেশখালী যে ভিডিও এই মুহূর্তে ভাইরাল, তৃণমূল কংগ্রেস কার্যত হাতিয়ার করেছে সেই ভিডিওতে রীতিমতো নাকি বিজেপির মন্ডল সভাপতি সন্দেশখালীর 2 এর তিনি বিস্ফোরক বলছেন শুভেন্দু অধিকারী, তাকে দিয়ে সমস্ত চক্রান্ত করেছে। এই মুহূর্তে তিনি বলছেন যে শুভেন্দু অধিকারীকে সব কন্ট্রোল করেছেন, টাকা পয়সা দিয়েছেন, সমস্ত কিছু বলছেন। কিন্তু সন্দেশখালীর মা বোনেদের যে গণ আন্দোলন ছিল, সেটা কি এই ভিডিও দিয়ে ফিকে করা যাবে? এই মুহূর্তে এটাই হাজার প্রশ্ন চিহ্ন। আমার সঙ্গে রয়েছেন কাশেম আলী, বসিরহাটের সংখ্যালঘু নেতা। আপনারা প্রত্যেকেই জানেন একদম কাশেম আলীর যে ভিডিও এই মুহূর্তে ভাইরাল হয়েছে, সেই ভিডিও আপনারা জানেন, তিনি রিগিং রোকার কথা বলছেন। আর অপরদিকে দেখা যাচ্ছে সন্দেশখালীর আন্দোলনেই একটা ভিডিও দিয়ে ফিকে করার চেষ্টা। দাদা, কিভাবে দেখছেন? এটা সম্পূর্ণ ফেক ভিডিও। এটা আইপ্যাক এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গভীর চক্রান্ত। সন্দেশখালীর যে গণজাগরণ তৈরি হয়েছে, হাজার হাজার মায়েরা বোনেরা প্রতিবাদে সোচ্চার হয়েছিল, আজও তারা প্রতিবাদ করছে। এই একটা ছোট্ট ফিকে করার জন্য ভিডিও বানিয়ে আইপ্যাক এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ভাবছেন যে সন্দেশখালীর আন্দোলনের মোড় ঘুরিয়ে দেবে। ওরা অত্যন্ত মূর্খতার পরিচয় দিয়েছে। আমাদের যিনি মণ্ডল সভাপতি, তিনি বলেছেন যে এটা আমার মুখ নয়, আমার কথা বসানো হয়েছে, আমার করা হয়েছে, হাই টেকনোলজি দিয়ে আমার শব্দ ইউজ করা হয়েছে। স্বাভাবিকভাবে আপনারা গুজবে কান দেবেন না। দেখবেন সন্দেশখালীর মানুষ যে আন্দোলন করেছে, এটা প্রতিবাদের আন্দোলন, প্রতিবাদের ভাষা। সেই প্রতিবাদের ভাষা গোটা ভারতবর্ষ জুড়ে সেই প্রতিবাদ চলছে। শুভেন্দু অধিকারী কন্ট্রোল করেছে, টাকা পয়সা দিয়েছে, মোবাইল পাঠিয়েছে, একদম সম্পূর্ণ মিথ্যা কথা। শুভেন্দু অধিকারী আন্দোলন মানুষের পাশে দাঁড়িয়েছেন। শুভেন্দুদা এই আন্দোলনের মানুষের পাশে দাঁড়িয়েছেন। নিপীড়িত, অত্যাচারিত, লাঞ্ছিত, বঞ্চিত, অবহেলিত, শাহজাহানের দ্বারা অত্যাচারিত মানুষের পাশে শুভেন্দুদা পাশে দাঁড়িয়েছেন। এর বাইরে শুভেন্দুদা কিছু নয়। রেপ হয়নি, রেপ কেস দেয়া হয়েছে। দাদা, আপনি তো ওখানের বাসিন্দা, সত্যি ওখানে কি কোনো মা বোনেদের উপর নির্যাতন হয়নি? আপনি কি বলবেন? শয় মানুষ অভিযোগ করছে, শয় মানুষ শাহজাহান, উত্তম শিবু এদের বিরুদ্ধে, সিরাজুলদের বিরুদ্ধে, জিয়াউদ্দিনদের বিরুদ্ধে অভিযোগ করছে। হাজার হাজার মানুষ, আপনারা যারা মিডিয়া বন্ধু বান্ধব আছেন, শুভনুদ্দারায় আছেন, তারা তো সন্দেশখালীর ফিল্ডে কাজ করেছেন। আপনারা তো সেই পরিবেশ পরিস্থিতি দেখেছেন। আপনাদের সংবাদ করার জন্য আপনার নামে কেস দেওয়া হয়েছে, সন্তু পানকে অ্যারেস্ট করা হয়েছে, তারপরে আপনার মানবদাকে অ্যারেস্ট করা হয়েছিল। স্বাভাবিকভাবে এরা এই আন্দোলনকে মেলাইন করার চেষ্টা করছে। সন্দেশখালীর মানুষ, বসিরহাটের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, পশ্চিমবাংলার শুভবুদ্ধি সম্পন্ন মানুষ সজাগ এবং সজাগ দৃষ্টিকোণ দিয়ে দেখছেন।
আমি বলছি রেখা পাত্র একাধিক মহিলারা বেরিয়ে এলেন বঙ্গ টিভিতে, আপনাদেরকে দেখাবো আমি সেই মহিলারা কি বলেছেন, তারাও কি মিথ্যে? মায়েদেরকে বিছনায় নিয়ে সম্মান করে, ওর কি মা বউ বাড়িতে কেউ নেই, বাচ্চা কাচ্চা? এত আমরা গ্রাউন্ড রিপোর্ট আপনাদেরকে তুলে ধরেছিলাম, সেই রিপোর্ট আরেকবার দেখাবো। তাহলে এই ফেক ভিডিও ছড়ানোর মানে কি? এই সন্দেশখালীতে কি এই শাসক দল কি ভাবছে যে সন্দেশখালী নিয়ে আমরা ব্যাকফুটে? আসলে মায় বেটিতে ভয় পেয়ে গেছেন, পিসি আর ভাইপো ভয় পেয়ে গেছেন, ভয়েতে এসব করছেন। মা বেটিতে ভয় পেয়ে গেছেন, ঠিক আছে, স্বাভাবিকভাবে ওরা ভীতু সন্ত্রস্ত। ওরা জানে বসিরহাট লোকসভা হার নিশ্চিত। রেখা পাত্র মাননীয় প্রধানমন্ত্রী, যশস্ব প্রধানমন্ত্রী একজন গ্রামের আদিবাসী গৃহবধূকে প্রার্থী করেছে, অত্যাচারিত নিপীড়িত মেয়েকে প্রার্থী করেছে। সন্দেশখালীর মানুষ তথা বসিরহাটের মানুষ এবারে নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছে পদ্ম ফুলে ভোট দেবে। কিন্তু আজকে যে জিনিস, আজকে যে তথ্য, আজকে যে ভিডিও, আজকে যে ফুটেজ জনসমক্ষে এসছে, আমি মনে করি আজকের এই ফুটেজ বাংলা কেন ভারতবর্ষে যত রাজনৈতিক দল স্বাধীনতার পর থেকে রাজনীতি করেছে নির্লজ্জতার সব নজির আজকের এই ফুটেজ ভেঙে দিয়েছে। কিসের নোংরামো? হ্যাঁ, গোটা 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 রাজ্যটা চোরে চোরে ভর্তি। কে নেই? গোটা মন্ত্রিসভায় চোরে 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 ভরপুর। গোটা মন্ত্রিসভা জেল খাটছে। এই তৃণমূল কংগ্রেস মানেই তো চোর। 1, 2, 3, 4 তৃণমূল মানেই সব চোর। এই চোরেদের কথা কে শুনবে বলুন তো? কে অভিষেক বন্দ্যোপাধ্যায়? কে অভিষেক বন্দ্যোপাধ্যায়? আপনারা বলুন তো, কোন আন্দোলনের মধ্য দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্ম হয়েছে? কোথায় ছিল 2011 সালে যখন রক্তক্ষয়ী আন্দোলনের মাধ্যমে সিপিএম এর বিরুদ্ধে আমরা লড়াই করেছি, রক্ত দিয়েছি, মানুষের কাছে পৌঁছেছি, সিপিএম এর অত্যাচারের বিরুদ্ধে কথা বলেছি? কোথায় ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়? 2013 সালের পরে, 2014 সালের পরে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আবির্ভাব হয়েছে, সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক গ্রহণযোগ্যতা কতটুকু বাংলার মানুষ ভালোভাবে জানে। না, আমি বলছি আপনি রিগিং রুখতে দাওয়াই দিচ্ছেন, আপনার ভিডিও ভাইরাল। রিগিং রুখতে অবশ্যই আমি যে দাওয়াই দিয়েছি একদম সঠিক কথা বলেছি। এবং দল আমি নিশ্চিত রূপে মনে করি, দেখুন, মানুষ প্রতিরোধ তৈরি করবে। গত পঞ্চায়েত নির্বাচনে মানুষ যে অত্যাচার মানুষের প্রতি যে হয়েছে, মানুষ বুথে অবধি পৌঁছতে পারেনি, মানুষকে মারধর করা হয়েছে, মানুষের প্রতি অত্যাচার করা হয়েছে, আমাদের অনেক কর্মী রক্তাক্ত হয়েছে, আমাদের অনেক কর্মী খুন হয়েছে। বলুন তো, তারা যদি আমাদের মারতে আসে বা তারা আমাদের প্রতি অত্যাচার করে, নিশ্চিত রূপে তাদের মুখে আমরা রসগোল্লা তুলে দেব না? আমি সন্দেশখালীর মা বোনেদের বলেছি, বসিরহাটের মা বোনেদের বলেছি যে রেখা পাত্র একজন অত্যাচারিত নিপীড়িত মেয়ে, তার পাশে আপনারা দাঁড়ান। যদি গত পঞ্চায়েত নির্বাচনের মতো যদি এবারে লোকসভা নির্বাচনে তৃণমূলের হারমাদ উন্মাদ সাজান বাহিনীরা, উত্তম শিবু বাহিনীরা যদি রিগিং ছাপ্পা করতে আসে, তাহলে আপনারা প্রতিরোধ গড়ে তুলবেন। ঝ্যাঁটা, লাঠি, অজন্তা, মুগুর মার্কা চপ্পল আপনারা তুলে নিয়ে ওদের তাড়া করবেন। এটা যদি আমার বলা অন্যায় হয়, নিশ্চিত রূপে আমি গণতন্ত্রের পক্ষে আছি এবং ভবিষ্যতেও থাকবো। সন্দেশখালী একদম রেখা পাত্র মুখ বসিরহাটের, আপনারা প্রত্যেকেই জানেন। এই সন্দেশখালী যেভাবে সন্দেশখালী আঁচ সৃষ্টি করেছে, শাসক দল বলছেন রীতিমতো যার সাথে রেপ হয়নি তাকে রেপ কেস করানো হয়েছে। একদম সম্পূর্ণ মিথ্যা কথা। তাহলে রেখা পাত্র কি মিথ্যা কথা বলছে? আরো যাদেরকে পিঠে বানানোর জন্য রাতের অন্ধকারে রাত 12টার সময় পার্টি অফিসে ডেকে নিয়ে গেছে, যারা অভিযোগ করেছে মহামান্য হাইকোর্টের কাছে, তারা কি মিথ্যা কথা বলছে? আসলে মমতা ব্যানার্জি ভয় পেয়েছেন, তার ভাইপো ভয় পেয়ে গেছেন যে এবারে নির্বাচনে তারা হারছেন নিশ্চিত রূপে। তাই দেখবেন ভাইপো আর মমতা ব্যানার্জি ছাড়া আর কোনো তৃণমূল কংগ্রেসের নেতাদের ময়দানে আপনারা দেখতে পাচ্ছেন না বা পাবেনও না। দেখবেন গোটা তৃণমূল কংগ্রেসটা চোরে পরিণত হয়েছে। এই তৃণমূল কংগ্রেসে দুটো পোস্ট, একটা ভাইপোর, একটা পিসির। আর কারোর কোনো পোস্ট নেই, আর কারোর কোনো সম্মান নেই। আমি বলছি মমতা ব্যানার্জিও বিস্ফোরক অভিযোগ করছেন আপনাদের এই ভিডিও নিয়ে রীতিমতো। মমতা ব্যানার্জি ভুলভাল বলছেন। মমতা ব্যানার্জি প্রধানমন্ত্রীকে কুরুচিকর মন্তব্য করছেন, কখনো আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীকে হদল কুতকুতে বলছেন, কখনো আমাদের কেন্দ্রীয় সভাপতি চাড্ডা নাড্ডা গাড্ডা নাড্ডাজিকে বলছেন। স্বাভাবিকভাবে মমতা ব্যানার্জির শব্দ চয়ন এবং ভাষা প্রয়োগ এই মুহূর্তে ঠিক নেই, ভুলভাল বকছেন। তাই মমতা ব্যানার্জির কথায় যতটা গুরুত্ব কম দেবেন, ততটাই বাংলার মানুষের পক্ষে মঙ্গল। বাংলার সচেতন, শুভবুদ্ধি সম্পন্ন, শিক্ষিত মানুষ তারা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, বুথ অব্দি তারা পৌঁছাবে। সন্দেশখালী ঘটনা কি আপনাদের বিজেপি নেতাদের সাজানো ঘটনা? সাজানো ঘটনা। হাজার হাজার মানুষের জনরোষ, মানুষের জাগরণ, হাজার হাজার মায়েরা পথে নেমেছে, প্রতিবাদ করেছে। আজকে শাহজাহান জেলে, শাহজাহানকে কি বাঁচানোর চেষ্টা করছেন?
তাহলে বলুক তারা প্রেস কনফারেন্স করে। শাহজাহান আমাদের দলের সম্পদ। মুখ্যমন্ত্রী তো বিধানসভায় দাঁড়িয়ে বলেছিলেন যে শাহজাহানকে ফাঁসানোর চেষ্টা করা থেকে শুরু করে, ঠিক আছে, শ্মশান দখল করে সেখানে বাগান বাড়ি বানানো হচ্ছে। অত্যাচারিত মায়েরা কোনোদিন থানায় গিয়ে লিখিত কমপ্লেন দিতে পারতো না। বড়বাবু, ছোটবাবু, মেজবাবু সব শাহজাহানের পকেটে ছিল। আজকের গণতন্ত্রের পরিবেশ বিজেপির নেতৃত্বে সন্দেশখালীর মাটিতে তৈরি হয়েছে। সন্দেশখালীর মানুষ জেগে গেছে। মুখ্যমন্ত্রী কি হতে দেন? মুখ্যমন্ত্রী সৎ সাহস থাকলে একবার সন্দেশখালীতে ঘুরে আসুন, সন্দেশখালীর নিপীড়িত মায়েদের সঙ্গে একবার কথা বলুক, তাহলেই বলবো যে মুখ্যমন্ত্রী রাজধর্ম পালন করছেন। আসলে মুখ্যমন্ত্রী সবসময় মিথ্যা কথা বলেন, মিথ্যাচার করেন। একজন মিথ্যুক, মিথ্যাবাদী, চিটিংবাজ মুখ্যমন্ত্রী। একদম কাশেম আলী যা বললেন সেটা তার কথা একদম। আমি আপনাদেরকে প্রকাশ্যে বলবো যে সন্দেশখালী গ্রাউন্ড রিপোর্টে বঙ্গ টিভি ছিল। আপনারা প্রত্যেকেই জানেন, মা বোনেদের কথা রীতিমতো আমরা তুলে ধরেছি। সন্দেশখালীতে যদি যে ভিডিওগুলো ছড়ানো হচ্ছে, একবার মুখ্যমন্ত্রী অভিষেক ব্যানার্জি যান না, গিয়ে একবার আপনারা প্রমাণ করুন যে সন্দেশখালীতে এমন কিছু ঘটনা ঘটেনি, নারী নির্যাতনের মতো কোনো ঘটনা। কারণ দেখা যাচ্ছে প্রকাশ্যে যিনি নির্যাতিতা রেখা পাত্র, তিনি অভিযোগ করছেন, খোদ তিনি বসিরহাটের বিজেপির প্রার্থী, বলছি বসিরহাটে বিজেপির প্রার্থী রেখা পাত্র, তিনি অভিযোগ করেছেন, তিনি অভিযোগকারিনী, তিনি গোপন জবানবন্দি দিয়েছিলেন। হ্যাঁ, তিনি তো নিজে স্বয়ং অত্যাচারিত নিপীড়িত মেয়ে, তিনি তো ধর্ষিতা নারী, তিনি তো গোপন জবানবন্দি দিয়েছেন। তাহলে কি তার কথা মিথ্যা? অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একটা মিথ্যা বলতে বলতে হাজারটা মিথ্যা বলতে হবে, তবেই সন্দেশখালীর আন্দোলনকে মেলাইন করতে পারবে। সন্দেশখালীর অত্যাচারিত মায়েরা আগামী দিন কালীঘাটের টালির চালার বাড়ির সামনে গিয়ে হাজির হবে। আপনারা অপেক্ষা করুন। একদম কাশেম আলী যা বললেন একদমই তার কথা। কিন্তু আমরা একটা কথা, একটা প্রশ্ন চিহ্নের মুখে এই মুহূর্তে সন্দেশখালীর আন্দোলনকে কোনোভাবেই ছোট করা যাবে না। ইতিমধ্যেই যা সামনে এসেছে, শুভেন্দু অধিকারীকে ঢাল করে যতই সন্দেশখালীর আন্দোলনকে ছোট করা যায়, কিন্তু সন্দেশখালী নিয়ে মা বোনেরা, পশ্চিমবঙ্গের মা বোনেরা যেভাবে গর্জে উঠেছে তাকে কখনোই ছোট করে দেওয়া যাবে না। আপনাদেরকে ব্যাক ফুটে নিয়ে যাব, আপনাদেরকে বঙ্গ টিভির কিছু ভিডিও দেখাবো যে মা বোনেরা আমাদেরকে খোদ অভিযোগ করেছিলেন এবং রেখা পাত্র কি বলেছিলেন সেটাও আপনাদেরকে তুলে ধরবো। রেপ হয় নাই, তাকে রেপে কনভার্ট করিয়ে দিয়েছে। কিভাবে করতেন এটা বলেন দেখি। আমি গঙ্গাধর কয়াল, সন্দেশখালী 2 নম্বর মন্ডলের মন্ডল প্রেসিডেন্ট। আমার বিরুদ্ধে যে ভিডিওটি ভাইরাল হয়েছে এটা পুরোপুরি চক্রান্ত এবং ষড়যন্ত্র। আমার গলাকে বিকৃত করে হাই টেকনোলজির মাধ্যমে আমার গলাকে বিকৃত করা হয়েছে। আমাকে এবং আমার দলকে এবং সন্দেশখালী মায়েরা যারা আন্দোলন করেছে তাদেরকে কালিমালিপ্ত করার জন্যে এবং আমার বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীকে কালিমালিপ্ত করার জন্যে এটা তাদের চক্রান্ত। আমি সিবিআই ইনকোয়ারি দাবি করব। আমি সিবিআইয়ের কাছে যাব এবং আইপ্যাকের বিরুদ্ধে এবং অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে আমি পূর্ণ তদন্ত দাবি জানাবো, তারা যাতে শাস্তি পায়। মায়েদেরকে বিছনায় নিয়ে সম্মান করে, ওর কি মা বউ বাড়িতে কেউ নেই, বাচ্চা কাচ্চা? স্বামীরা যদি প্রতিবাদ করে যে এত রাত্রে আমার বউকে নিয়ে যাচ্ছেন কেন, বললে ও স্বামীকেই তুলে নিয়ে যাবে, নিয়ে গিয়ে ওই অফিসে, মানে ওদের যে অফিস ওর মধ্যে ঢুকিয়ে রেখে দিয়ে ওই কোদালের ব্যাট রেখেছে সব মারার জন্য। স্বামীরা যদি প্রতিবাদ করে যে এত রাত্রে আমার বউকে নিয়ে যাচ্ছেন কেন, বললে ও স্বামীকেই তুলে নিয়ে যাবে, নিয়ে গিয়ে ওই অফিসে, মানে ওদের যে অফিস ওর মধ্যে ঢুকিয়ে রেখে দিয়ে ওই কোদালের ব্যাট রেখেছে সব মারার জন্য। পুলিশের কাছে গেলে পুলিশ আরো শিবু হাজরার কাছে, উত্তমের কাছে পাঠিয়ে দিত। পুলিশেই তো ওনারা বিচার করে দেবে, ওনাদের কাছে যাও, ওদেরকে পাঠিয়ে দেবে, আমরা কিছু করতে পারবো না, আমাদের হাত মারা, এই বলে ওদের কাছেই পাঠিয়ে দিত। এবার আমরা কার কাছে বিচার দেব? ওদের কাছে কোনোই বিচার নেই আমাদের জন্যে। রাত 12টার সময় ডেকে নিয়ে যারা ভালো ভালো মহিলাদের ভিতরে রেখে দেবে, আর যারা একটু কালো কুচ্ছি তাদেরকে বাইরে রেখে দেবে, কাজ করাবে। 12টা 1টা বেজে যাচ্ছে, বলছে তোরা বাড়ি চলে যা। তাদেরকে ভিতরে নিয়ে কি করছে সেটা তো আর দেখতে পাচ্ছি না আমরা। এইরকম করছে ও, সব সময় ডাকে না গেলে বাড়ির ছেলেদেরকে তুলে নিয়ে গিয়ে মেরে বাড়ির সামনে ফেলে দিয়ে যাচ্ছে কোদালের ব্যাট দিয়ে, আরও বলছে কুচিয়ে দেবো, কেটে দেবো, মেরে দেবো, এইসব বলছে, পুঁতে দেবে, এইরকম বলছে।
উনি হয়তো ভালো চেনেন এই বিষয়গুলো, সেই জন্যই বলছেন। হয়তো বেছে বেছে মেয়েদের দেখেছেন কোনটা আদিবাসী আর কোনটা হিন্দু বা কোনটা মুসলমান, হয়তো উনি চিনেছেন, তার জন্যই এতটা দৃঢ়ভাবেই কথাটা বলছেন। কিন্তু যখন ভোটটা হয়, ভোট নেওয়া হয়, তখন তো দেখেন না যে আদিবাসীরা ভোট দিচ্ছে কি হিন্দুরা ভোট দিচ্ছে, সেগুলো তো দেখতে হতো। আমরা কি করে আমাদের ইজ্জত নিয়ে, আমাদের সম্মান নিয়ে আমরা কি এগুলো কি মিথ্যা কথা বলছি? মুখ্যমন্ত্রী এটা মনে হচ্ছে কি করে এটা মুখ্যমন্ত্রী কথা বলতে পারে না? রাত 12টার সময় মিটিংয়ে ডেকে নিয়ে যেত, দিন নেই দুপুর নেই, মেয়েদের বাইরে বের করে নিয়ে যেত। ওনা জাল ঢুকিয়েছে তো, ওই দাদা শিবুদার জলকার করেছে, শিবুদার জলকার করেছে। লোকের জমি জায়গা মাটি কেটে, এই ধান ছিল, গরমের ধান ছিল, সে তার মধ্যেই জল ঢুকিয়ে দিয়েছে। কি জানাবো, পুলিশকে জানালে তো। জমি জায়গা বড় বড় নেতারা যারা আছে তারা তাদের কাছ থেকেই জমি নিয়ে ওরা টাকা জল ঢুকিয়ে দিয়েছে, আর ধান পাকা ধানের মধ্যে জল দিয়েছে। দেখুন, এটা তৃণমূলের চাল। গঙ্গাধর কয়েলের বিষয়ে যে মিথ্যে অপরাধটা দেওয়া হচ্ছে সেটা মিথ্যে, ফেক, এটার কোনো সত্যতা নেই। এটা তৃণমূলের একটা চক্রান্ত। ওনার গলা পাওয়া যাচ্ছে। দেখুন এটা তো তৃণমূলের কাজ, এটা আমি আগেই বলে দিয়েছি। তৃণমূল এটা ওনাকে ভয় দেখিয়ে এটা হয়তো বলিয়েছেন আমাদের মনে হয়, কেননা উনি একটা সংগঠনের লোক, কোনোদিন এরকম বলতে পারেন না। ওনার নামে একটা মিথ্যে দোষ চাপানো হচ্ছে। অন্য কিছু কারসাজিদের মধ্যে আছে না, আমার মনে হয় না, এটা তৃণমূলের পুরো চক্রান্ত। না, অন্য কোনো কারসাজি বলতে অন্য কোনো ভিডিও কারসাজি কি আপনি মনে করছেন? দেখুন, আমার এটা জানা নেই, আমি বলতে পারছি না। আর যেটা আমার পরিষ্কার আমার সামনে, সেটা হলো এটা তৃণমূলের চক্রান্ত। এখানে আমাদের ভারতীয় জনতা পার্টির কোনো সদস্য এরকম করতেই পারেন না। উনি বলছেন যে মানে বিজেপি সাজিয়েছে বিষয়টা, যে ওখানকার নেতা শাহজাহানের মতো, শাহজাহানের সঙ্গে নেতা, তাদেরকে যদি জেলে পড়ে যায় তাহলে আন্দোলন অনেক বৃহৎ আন্দোলন করা যাবে, এবং শুভেন্দু ওখানে টাকা এবং আন্দোলনের জন্য দিয়েছে, মোবাইল দিয়ে টাকা দিয়ে। দেখুন, এটা তৃণমূলের গুন্ডাদের একটা ভয়, ওনাকে হয়তো ভয় দেখে এরকম কিছু বলিয়েছেন। এটা পুরোপুরি ভাবে তৃণমূলের একটা চক্রান্ত করছে। এটা কোনো মতে আমাদের ভারতীয় জনতা পার্টির কোনো সদস্য